হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এই দুদিন আগে হবে আমি সিকিম ঘুরতে গিয়েছিলাম, তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যার জন্য আমি কদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি, লং ভিডিও। তো দারুণ একটা জায়গা, তোমরা যারা গেছো তো জানো। আমি আমার জার্নিটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। একটা ভিডিওতে হয়তো সবটা শেয়ার করতে পারবো না, আজকে যতটা পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে গিয়েছিলাম আ বন্দে ভারত ট্রেনে, যেটা হাওড়া থেকে ৫টা ৫৫ ছাড়ে। এক্সাক্ট ওই টাইমেই ছেড়েছিল ৫টা ৫৫। এটা ট্রেন থেকে তুলেছি। বাইরের দিকের দৃশ্যটা দেখো। যেহেতু একদম সকালবেলা কুয়াশা ছিল, যথেষ্ট কুয়াশা ছিল। তো বাইরেটা খুব সুন্দর লাগছিল দেখতে। তো সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। আর সেদিনকে পৌঁছে আমরা যেহেতু সেদিনকেই চলে গিয়েছিলাম, গ্যাংটক ঢুকে গিয়েছিলাম। মানে ৫টা ৫৫ ট্রেন ছিল হাওড়া থেকে। তো ৫টা ৫৫তেই পুরো ছেড়েছিল, কিন্তু ১:৩০টার সময় ওখানে টাইম, খুব একটা লেট করেনি। ১:৪০ নাগাদ আমরা এনজেপি তে পৌঁছাই। আর সেখান থেকে আমরা গাড়ি নিয়ে চলে যাই গ্যাংটক। তো তোমরা যারা গেছো তো জানো যে গ্যাংটকে ৪টে, মানে গ্যাংটকে গিয়ে স্টে করে সিকিমে ৪টে দিক, মানে ঘোরার জায়গা, ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ। তো যে যেদিকে ঘুরতে যাবে, জেনারেলি সবাই বরফের জন্য নর্থ সিকিমটাই বেশি টার্গেট করে। তো আমরা এবারে নর্থ সিকিমে যাইনি, কেননা প্রচণ্ড হেভি স্নোফলের জন্য। যেহেতু আমি এই বললাম তোমাদের, মানে আমি ২ দিন আগে ভুল বললাম, আমি কালকে ফিরেছি। ৩ তারিখে গিয়েছিলাম, ফিরেছি কালকে। তো সেই জন্য আমরা নর্থ সিকিমটা ট্যুর করিনি। ওটা ফেব্রুয়ারি মার্চ নাগাদ ট্যুর করাটাই বেস্ট আমার মনে হয়। তো বন্দে ভারত ট্রেনে তোমরা জানোই যে সকালবেলা ওখানে একটা চা বিস্কিট একটা ব্যাপার থাকে, তারপরে ব্রেকফাস্ট দিয়ে দেয়, তারপরে দুপুরবেলা আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল। তো যাই হোক, আমি ভেবেছিলাম এখন হয়তো ঠান্ডার মধ্যে আইসক্রিম দেবে না, কিন্তু আইসক্রিমও তারপর দিয়েছিল। তো দেখো আমরা ১:৪০-এ এনজেপি পৌঁছে গিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে গেছি। গাড়ি করে যাওয়ার পথেও এই দৃশ্যটা দেখো, দারুণ। যদিও মানে এনজেপি থেকে ঠিকঠাক, যদি মানে একদম ঠিকভাবে কোনো রকম জ্যাম না থাকে, যদি যিনি ড্রাইভার আছেন তিনি যদি ঠিকভাবে একদম প্রপারভাবে চালান, ৪ ঘন্টার মধ্যেও কিন্তু পৌঁছানো যায়। কিন্তু আমরা পৌঁছেছিলাম অনেকটাই, মানে পুরো ৫ ঘন্টা। কেননা রাস্তা খুব একটা জ্যাম ছিল বলবো না, মোটামুটি জ্যাম ছিল, খুব একটা না। কিন্তু যিনি ড্রাইভার ছিলেন তিনি একটু প্রথম দিকে তো অনেকটাই স্লোলি চালিয়েছিলেন। তো সেই জন্য আমাদের ঢুকতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, ৫ ঘন্টা। কিন্তু আমরা যখন ফিরেছিলাম, আমরা কিন্তু পুরো এনজেপি থেকে ৪ ঘন্টার মধ্যে কিন্তু আমরা, সরি এনজেপি বলবো না, মানে ওই ওখান থেকে, গ্যাংটক থেকে আমরা কিন্তু ৪ ঘন্টার মধ্যে এনজেপি পৌঁছে গিয়েছিলাম। তো দেখো পথে মানে এই দৃশ্যগুলো কি অসাধারণ। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর আমরা ছিলাম গ্যাংটকে একদম এমজি মার্গের কাছেই। ওখানে যে হোটেলটাতে ছিলাম ওখান থেকে হচ্ছে ওই ৭, ওরকমই ৭-৮ মিনিটের মতো হাঁটা পথ। ওখানেই খাওয়ার ব্যবস্থা, মানে ওদেরই নিজস্ব রেস্টুরেন্ট আছে। তো প্রাইসগুলোও খুব একটা হাই না, ঠিকঠাক। এখানে দেখো আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, যে কেউ যদি কিছু খায় রাস্তায়, তো এইখানটায় দাঁড়িয়েছিল। তো এখানটাও দেখো অসাধারণ লাগছিল দেখতে। আমরা এখানে দাঁড়িয়ে জাস্ট একটুখানি, যেহেতু ট্রেনেতেই আমাদের লাঞ্চ হয়ে গিয়েছিল, তো সেই জন্য কিছু খাইনি। এখানটা দাঁড়িয়ে একটুখানি কোল্ড ড্রিঙ্কস আর একটু চিপস কিনে নিয়েছিলাম। দিয়ে তারপরে আবার গাড়িতে উঠে আবার জার্নি শুরু হয়ে গিয়েছিল। তো এইখানকার ভিউটাও তোমাদের সাথে একটুখানি দেখালাম। তো আবার মানে পথ চলা শুরু। তো রাস্তায় যেতে যেতে এই যে দৃশ্যটা, এটাও দারুণ লাগে। তো তোমরা যদি মানে যারা সিকিমে যাচ্ছ ঘুরতে, তো তোমাদের মানে প্রথমে তো গ্যাংটকেই যেতে হবে। গ্যাংটকে গিয়ে প্রথম দিন, যেমন আমরা সেদিনকেই যেহেতু পৌঁছে গিয়েছিলাম, সকালে ট্রেন ছিল, পৌঁছে যেতে পেরেছিলাম, কেননা
নইলে তার পরের দিন হয়তো যেতে হতো। যেহেতু আমরা 1:40-এ ঢুকে গিয়েছিলাম, সেদিনই আমরা গ্যাংটকে চলে গিয়েছিলাম। সেদিনকে গিয়ে তো অন্য কোথাও ঘুরতে যেতে পারবো না, তাই জন্য সরাসরি চলে গিয়েছিলাম দেখো একটু ফ্রেশ হয়ে এমজি মার্গে। তো আমাদের যেমন দার্জিলিংয়ে হচ্ছে ম্যাল রোড, সেরকম এখানে এমজি মার্গ। তো দারুণ লাগে, মানে এখানটা বসে যদি এই ঠান্ডার মধ্যে একটুখানি কফি ট্রাই করো বা এখানটা বসো, এখানটা মানে দারুণ, অনেকটা এরিয়া জুড়ে। তো এখানে দারুণ দারুণ দোকান আছে, তো শপিং মল আছে, এখান থেকেও তোমরা অনেক কিছু জিনিস কিনতে পারো। আর এখানে কিন্তু আইসক্রিম, আমরা তো আইসক্রিমও ট্রাই করেছিলাম তখন। তো খুব সুন্দর একটা দারুণ জায়গা। ফার্স্টে যখন আসছিলাম কনফিউজ ছিলাম যে কোন জায়গায় যাব ঘুরতে, কোন জায়গায় যাব না, কিন্তু যেহেতু মানে একদমই এই জানুয়ারিতে আসা ঠান্ডার সময়, তো সেই জন্য আমি এই যে 0 পয়েন্ট, তারপর যে নাথুলা পাস, এগুলো অ্যাভয়েডই করেছি। তবে যেটুকু ঘুরেছি ভালো ঘুরেছি, মানে এটা ছোটোখাটো একটা ট্যুর ছিল। তো সেই জন্য যেহেতু আমার পাহাড় ভালো লাগে, তো ভাবলাম যে কদিনের জন্য হলেও সিকিম থেকেই ঘুরে আসি, তো সেই জন্য। কিন্তু সিকিমে ঘুরতে গেলে বেশ 1 সপ্তাহ মতো ট্যুর করলে তবে ঠিকঠাক সব দিকটা মানে ভালো মতো ঘোরা যায়, নইলে হয় না। তো যাই হোক, এইখানে দেখো ডগিটাকে দেখো, এত ভালো লাগে, আর আমার এটা একটা উইক পয়েন্ট বলতে পারো। তো দেখে মনে হলো যে একটুখানি ভিডিও করি। তো রাতে আমরা খাবার রুমেই, বললাম যে যেখানে হোটেলে ছিলাম সেখানেই রেস্টুরেন্টে খাবার দাবার, তা ওরা বলে যে এসে খেতে, কিন্তু আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো রুমেই খাবার দাবার নিয়ে নিয়েছিলাম। আর এখানে একটা দারুণ, মানে আমার তো জাস্ট কি বলবো, দারুণ লেগেছে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখানেও চলে গিয়েছিলাম, ওটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখাচ্ছি। তো এখানটাকে দেখিয়ে নিই, দেখো এখানেই ম্যাল রোড, এই সরি ম্যাল রোড বেরিয়ে যাচ্ছে বারবার, কেননা কিছুদিন আগেই দার্জিলিং ঘুরে এসেছিলাম, সেই ভিডিওগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো দার্জিলিংয়ে যেমন ম্যাল রোড, সেরকমই গ্যাংটকের এমজি মার্গ। তো এখানে দেখো কতজন তো গান করছিল, তো সাউন্ডটা দেয়া যাবে না এই ইউটিউবের, যেহেতু মানে কপিরাইট স্ট্রাইক আনতে পারে যে কোনো সময়, সেই জন্য আমাকে সাউন্ডগুলোকে কাট করতে হয়েছে। তো অনেকে এখানে গান করছিল, বেশ ভাল লাগছিল, শুনতে ভাল লাগছিল। তো তখন ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এটা মাথায় ছিল না যে কপিরাইট আসবে, তো সেই জন্য আমাকে সাউন্ডটা কাট করতে হচ্ছিল। আর এদের দেখো, মানে যেখানেই যাও এদের দেখা পাবে, তো আমি এদের দেখলে ভিডিও না করে থাকতে পারি না। তো যাই হোক, ওই দেখো এখানে গান করছে। তো আমি ভেবেছিলাম যে একটুখানি বেশ রাখি গানটা, তোমাদের একটুখানি শেয়ার করব, দারুণ লাগছিল, সবাই খুব এনজয় করছিল, দারুণ। কিন্তু দুর্ভাগ্যবশত গানটা রাখতে পারলাম না। তো আর সবথেকে বড় কথা হচ্ছে, এই সময় সিকিম যাচ্ছি, তো প্রথমে ভাবছিলাম যে প্রচণ্ড হয়তো ঠান্ডা, মানে কিভাবে থাকবো বা কি, সেটাই ভাবছিলাম, কেননা জানো যে এখন প্রচণ্ডই ঠান্ডা। কিন্তু ওখানে গিয়ে দেখলাম টেম্পারেচার, আমরা যখন গিয়েছিলাম সেদিনকে 5 ছিল টেম্পারেচার ওখানে, কিন্তু মানে ঠান্ডাটা বেশ ম্যানেজেবল, মানে কষ্টকর যে, হ্যাঁ এটাই যা, যে হাওয়াটা প্রচণ্ড চালাচ্ছিল, যে মানে কান, নাক, মুখ এগুলো যেগুলো ফাঁকা, পায়ে মোজা পরা, মানে সেইগুলো ঢেকে রাখতে হবে, কিন্তু কষ্টকর না। মানে আমাদের এখানে যেমন কি ধরো, একবার যদি এই ঠান্ডার মধ্যে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকি, মনে হয় যেন না উঠে বেরোই বা কোনো কাজ করে ইচ্ছা যায় না। তো কিন্তু ওখানে যে ঠান্ডাটা ছিল, এবার ওটা ঘুরতে গেছি বলে নাকি জানি না, কিন্তু কোনো রকম সেরকম লাগছিল না, ঠান্ডা লাগছিল যদি ঢেকে রাখো বা, কিন্তু কষ্টকর যে, যেটা ভয় পাচ্ছিলাম যে কি জানি কি কীরকম কী হবে, অতিরিক্ত হয়তো ঠান্ডা বা কিছু, সেরকম না। বেশ ওইখানের ঠান্ডাটা না, মানে বেশ যেন এনজয় করছিলাম এরকম একটা। স্পেশালি আমার খুব
ঠান্ডা আমি নিজে পছন্দ করি না, সেই জন্য আমি ভাবছিলাম, আমি আগে থেকেই একটুখানি ভয় পাচ্ছিলাম যে জানি না কি হবে। কিন্তু বেশ ভালো লেগেছে, খুব এনজয় করেছি, দারুণ লেগেছে। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, দারুণ লেগেছে, দারুণ। তো তোমরাও গেলেও আগে থেকে, আর যারা নর্থ সিকিমের দিকে ঘুরতে যাবে তো সেখানে বা এমনিও নাথুলা পাস যেগুলো আছে, বাবা মন্দির, তারপর ছাঙ্গু লেক, এগুলো মানে চায়না বর্ডারের ওইদিকে যেতে গেলে কিন্তু পারমিট লাগে, যেটা আমাদের ভুল হয়েছিল। আমরা যেহেতু পৌঁছেছিলাম হোটেলে দেরি করে, সেদিনকে এত টায়ার্ড লাগছিল, ভালো লাগছিল না, তো সেদিনকে যেহেতু কোনো পারমিট করতে বলা হয়নি, যদিও আমি চাইছিলাম না যে ওই জায়গাগুলো যাই, কেননা স্নোফলের জন্য প্রচণ্ড ঠান্ডা হবে ওখানে, তো সেই জন্য আমি অ্যাভয়েড করব, তো সেই জন্য গা করিনি। কিন্তু হয়তো পুরোটা না গেলেও নাথুলা পাস ছাঙ্গু লেকটা অবধি হয়তো আমরা যেতে পারতাম, কিন্তু আমি জানতাম না, যে আমি ভাবলাম নাথুলা পাসে হয়তো পারমিট লাগে, ছাঙ্গু লেকেও যে পারমিট লাগে সেটা জানি না, কিন্তু সেখানেও পারমিট লাগে। তো তোমরা যদি সেই জায়গাগুলো যাও, অবশ্যই কিন্তু আগের দিন পারমিট করিয়ে রাখবে, সেটা হোটেল থেকেই কিন্তু পারমিট করিয়ে দেয় ওরা। ফটো, ওখানে ফটো লাগে, আর ভোটার কার্ড অবশ্যই রাখবে। ওখানে কিন্তু আধার কার্ড অ্যালাউ হয় না, ভোটার কার্ড লাগে। ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো ডকুমেন্ট সমস্তটাই নিজেরা কিন্তু ক্যারি করবে। তো পারমিটটা করা থাকলে তাহলে সুবিধা হয় পরের দিন, আর সেই জন্য আগে থেকে প্ল্যান করে নেওয়াই ভালো, যে কোন দিন কোন সাইড যাবে বা কোনখানটা ঢুকবে। আর যারা যাবে এই যে এমজি মার্গের কাছাকাছি থাকলে, ওখানে এই যে এই রেস্টুরেন্টটা গিয়েছিলাম, এত সুন্দর গান করছিল যে কি বলবো। তো আজকে এত